হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2013 সালে মুক্তি পাওয়া আমেরিকান জম্বি মুভি ওয়ার্ম বডিজ, যার আইএমডিবি রেট 6.8 আউট অফ 10। আর মুভিটিতে আমরা এমন এক জম্বিকে দেখতে পাই যে কিনা একজন মানুষকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণতি কি হয় তাই আমরা দেখতে চলেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে আমরা আমেরিকার একটি পরিত্যক্ত এয়ারপোর্ট দেখতে পাই, আর সেখানে 8 বছর যাবত কোনো মানুষ থাকে না, আর সেখানে বর্তমানে জম্বিরা বসবাস করে। আর জম্বি সম্পর্কে তো আপনারা সবাই জানেন, জম্বিদের শরীরে কোনো রক্ত নেই, তাদের মধ্যে কোনো ফিলিংস নেই, আর তাদের প্রধান খাদ্য হচ্ছে মানুষ, মানে তারা মানুষ খেয়েই বেঁচে থাকে। আর সেখানে আমরা একটি জম্বিকে দেখতে পাই, তবে তাকে দেখে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। আসলে সে তার জম্বি জীবন পছন্দ করে না, সে মানুষের মতো হতে চায়, তবে তার আগের কোনো স্মৃতি মনে নেই, এমনকি তার নামও মনে নেই। শুধুমাত্র তার মনে রয়েছে তার নামের প্রথম অক্ষর ছিল আর। আর সেখানে আমরা দুই রকমের জম্বি দেখতে পাই। প্রথম জম্বিগুলো ছিল মানুষের মতো, মানে কিছুটা স্বাভাবিক, আর আরেক টাইপের জম্বি ছিল যাদের শরীরে কোনো চামড়া ছিল না, তাদের শুধু কঙ্কাল ছিল। আর এই জম্বিগুলোর নাম হচ্ছে বুনিস। আর তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, তাদের মধ্যে কোনো ফিলিংসও নেই, আর সেগুলো তাদের মধ্যে কখনো জন্মও নিবে না, মানে তারা পুরোপুরি জম্বি হয়ে গিয়েছে। তবে আর নামে যে জম্বিটি রয়েছে সে মোটেও মানুষ খেতে পছন্দ করে না, তবে তার বেঁচে থাকার জন্য প্রাণী বা মানুষদের খেতে হয়। আর তখন আমরা দেখি আর সেখানে একটি প্লেনের মধ্যে বসবাস করে, আর সেখানে আমরা আর এর বন্ধু এমকে দেখতে পাই। আর তাদের যখন ক্ষুধা লাগে তখন তারা মানুষদের এলাকার দিকে যেতে থাকে। আর অন্যদিকে আমরা দেখি মানুষেরা তাদের জীবন বাঁচানোর জন্য তাদের পুরো শহরকেই আলাদা করে ফেলেছে, মানে তাদের শহরের মাঝে বিশাল একটি দেওয়াল তৈরি করেছে যাতে জম্বিরা ভিতরে না আসতে পারে। আর সেখানে আর্মিরা ছিল যাতে জম্বিরা ভিতরে চলে আসলে তাদেরকে শেষ করে দেওয়া যায়। তবে তাদের সেখানে ওষুধ শেষ হয়ে গিয়েছে। আসলে বড় বড় যে ওষুধ কোম্পানিগুলো ছিল সেগুলো সেই জম্বিদের এলাকায় ছিল, আর সেই ওষুধগুলো উদ্ধার করার জন্য কিছু মানুষ সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আর তখন আমরা এই মুভির নায়িকা জুলিকে দেখি, আর তখন আমরা আর্মি কমান্ডারকে দেখতে পাই, তিনি হচ্ছে জুলির বাবা, আর তিনি সবাইকে ওষুধ আনতে সেখানে পাঠাচ্ছে। জুলি আর তার বন্ধুরা ওষুধ খোঁজার জন্য ফার্মেসিতে চলে আসে, তবে সে সময় আর এবং তার আরো কিছু বন্ধু জম্বি যেগুলো ছিল সেগুলো জুলিদের ওপর আক্রমণ করে দেয়। আর সে সময় আমরা দেখি জম্বি আর মানুষের মধ্যে ফাইট হচ্ছে, তবে মানুষেরা জম্বিদের গুলি করলেও তারা মারা যাচ্ছিল না। আসলে কেবলমাত্র জম্বিদের মাথায় যদি গুলি করা হয়, মানে হেডশট দেওয়া হলেই শুধুমাত্র জম্বিরা মারা যাবে। আর এক সময় আর জুলিকে দেখতে পায়, আর সে মানুষের মতোই জুলিকে এক নজরে তাকিয়ে দেখতে থাকে। আর সে সময় জুলির বন্ধু আর কে গুলি করে, তখন আর রেগে জুলির ফ্রেন্ডকে মেরে তার ব্রেন খাওয়া শুরু করে। আর তখন আমরা জানতে পারি মানুষের ব্রেন খেলে জম্বিদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, এবং তখন আর তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। তারপর ব্রেন খাওয়া শেষে আর জুলির কাছে যেতে থাকে, তবে জুলি ভয় পেয়ে আর কে ছুরির আঘাত করে, তবে এতে আর এর কিছুই হয় না। তবে আর জুলিকে না মেরে তার মুখে রক্ত লাগিয়ে দেয়। আর এখানে উল্লেখ্য জুলির যতগুলো বন্ধু এখানে এসেছিল সবাই মারা গিয়েছে, তবে আর জুলিকে বাঁচানোর জন্য তার মুখে রক্ত লাগায় যাতে এখানে থাকা বাকি সব জম্বিরা তাকেও জম্বি মনে করে, এবং আর জুলিকে তার সঙ্গে করে এতগুলো জম্বির মাঝখান থেকে তার বাসায় নিয়ে আসে। তবে জুলি আরকে দেখে খুব ভয় পাচ্ছে, কারণ সে ভাবছে আর হয়তোবা তাকে খেয়ে ফেলবে। তবে আমরা তখন দেখি আর এর মধ্যে কিছুটা পরিবর্তন আসছে, এবং আর আস্তে আস্তে কথা বলাও শিখছে। আসলে জম্বিরা তো কথা বলতে পারে না। আর তখন আর বলে, তুমি একদমই চিন্তা করো না, তুমি আমার কাছে একদম নিরাপদ রয়েছো। তবে জুলি সেখানেও ভয় পাচ্ছিল, তবে আরো জুলির ভয়টা বুঝতে পারে এবং জুলিকে একটি চাদর দিয়ে সেখানে ঘুমোতে দেয়। আর তখন প্রথমবারের মতো সে তার হার্টবিট উপলব্ধি করতে পারছে, মানে জম্বিদের মধ্যে তো কোনো হার্টবিট নেই, মানে সে জম্বি থেকে আস্তে আস্তে মানুষে রূপান্তর হচ্ছে। তারপর সকাল হলে জুলি সেখান থেকে চলে যেতে চায়, তবে আর তখন তাকে জানায় বাইরে অনেক বিপদ রয়েছে, তুমি এখন এখান থেকে যেতে পারবে না। তবে জুলি তখন আরের কাছে খাবার চায়, আর যার জন্য আর সেখান থেকে খাবার আনতে বাইরে চলে যায়, এবং এই সুযোগে জুলি সেই প্লেন থেকে বের হয়ে যায়। তবে মানুষের যে স্মেল বা গন্ধ সেগুলো জম্বি ডিটেক্ট করতে পারে, আর সেখানে আরো কিছু জম্বি চলে আসতে নেয়। এটি দেখে জুলি লুকিয়ে পড়ে, তখনই সেখানে আর চলে আসে এবং তার শরীর থেকে আবার রক্ত জুলিকে মেখে দেয়, এবং জুলিকেও জম্বিদের মতো হাঁটতে বলে। আর সেই জম্বিদের মধ্যে থেকে আবারও তারা দুজন বেরিয়ে আসে, এবং প্লেনে এসে আর যে খাবারগুলো এনেছে জুলি সেগুলো খায়। আর তখন সে বুঝে যায় আর তার কোনো ক্ষতি করবে না। তখন আর বলে, আমার নাম আর দিয়ে শুরু, তবে আমার পুরো নাম আমার মনে নেই। জুলিও তখন সিদ্ধান্ত নেয় তাকে শুধুমাত্র আর বলেই ডাকবে। জুলি তখন আরকে বলে, আমি বাড়ি যেতে চাই। তবে আর তখন বলে, তুমি যদি এই মুহূর্তে বাড়ি যেতে নাও তাহলে জম্বিরা তোমাকে মেরে ফেলবে,
আসলে আরও জুলিকে সেখান থেকে দিতে চাচ্ছিল না, কারণ সে যখন জুলিকে দেখে তখন থেকেই জুলিকে পছন্দ করা শুরু করে, যার জন্য সে জুলিকে এখান থেকে যেতে দিতে চাচ্ছে না। আর তাদের মধ্যে একজন আরেকজনের প্রতি ভালোবাসার সৃষ্টি হচ্ছে। আর একসময় আমরা দেখি তারা দুজন তাদের সময় কাটানোর জন্য গাড়ি নিয়ে ঘুরতে বের হয়, আবার প্লেনে এসে তারা একসাথে মিউজিকও বাজায়। মানে তাদের মধ্যে অনেক সুন্দর একটি সম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছে। আর একদিন রাতে আমরা দেখি আর যে ফ্রেন্ড ছিল এম, সে প্লেনের বাইরে থেকে আওয়াজ শুনতে পায়। আর সে তখন বুঝতে পারে প্লেনের মধ্যে একজন মানুষ রয়েছে। আর যার জন্য এম তার আরো কিছু জম্বি বন্ধু নিয়ে জুলির ওপর আক্রমণ করে দেয়। তবে আর সেখানে এসে সেই জম্বিগুলোর সাথে ফাইট করে। তবে তখন এম বলে, তুমি এই মানুষটিকে খেয়ে ফেলো। আর তখন জানায় জুলি হচ্ছে আমার ফ্রেন্ড আর আমি তাকে খাবো না। আর তখন আমরা দেখি সেখানে বনিসরা চলে আসে, মানে যারা কঙ্কালের মতো দেখতে। তার জন্য আর জুলিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে একটা সময় অনেকগুলো বনিস তাদেরকে ঘিরে ফেলে। সে সময়ই আর এর বন্ধু এম একটি গাড়ি নিয়ে সেই বনিসদের উড়িয়ে দেয়। মানে তার মধ্যেও মানুষের মতো কিছুটা স্মৃতি চলে আসছে এবং সে আরদের সাহায্য করার জন্য এখানে চলে এসেছে। তারপর তারা গাড়িতে করে একটি জায়গায় চলে যায়। আর সেখানে এম বলে, এখান থেকে একটি ভালো গাড়ি নিয়ে তোমরা এখান থেকে চলে যাও। তবে তখনই সেখানে আরো অনেকগুলো জম্বি চলে আসে। তবে আর সবার সামনে জুলির হাত ধরে, আর যার জন্য জম্বিরা তাদের পুরনো দিনের কথা মনে করতে থাকে। আসলে এই জম্বিগুলোর মধ্যেও মানুষের মতো স্মৃতি চলে আসছে, যার জন্য আমরা দেখি জম্বিরা সেখানে সাইড দিয়ে দেয়। তখন আর জুলিকে নিয়ে সেখান থেকে আগাতে শুরু করে। তবে আর যখন জুলিকে নিয়ে বাইরের দিকে যাচ্ছিল তখনই সেখানে বৃষ্টি শুরু হয়, আর যার জন্য তারা একটি বাড়িতে আশ্রয় নেয়। আর সেখানে আমরা দেখি একটি ক্যামেরাও ছিল এবং জুলি তখন আরকে তার ছবি তুলে দিতে বলে। আসলে আর এর মধ্যেও জুলির প্রতি আরো বেশি ফিলিংস তৈরি হচ্ছে। আর অন্যদিকে আমরা দেখি যে সব জম্বিরা রয়েছে তাদের হার্টবিট চলা শুরু হয়েছে, মানে তারাও আস্তে আস্তে মানুষের মতো হয়ে যাচ্ছে। অন্যদিকে জুলি এবং আর যেখানে ছিল সেখানে কর্নেল এবং তার আর্মি দল চলে আসে। জুলি সেটি দেখে আরকে চুপ থাকতে বলে, কারণ সে যদি এখন বের হয় তাহলে তারা আরকে মাথার মধ্যে গুলি করে মেরে ফেলবে। এবং জুলি এইটা চায় না, কারণ আর তার জীবন অনেকবার বাঁচিয়েছে। এবং জুলির বাবা সেখান থেকে আর্মি দল নিয়ে চলে যাওয়ার পর তারা সেখানে ঘুমিয়ে পড়ার জন্য শুয়ে পড়ে। আর সে সময় আর সত্যি কথা বলে দেয়। সে তখন বলে তার বন্ধুকে আরই খেয়ে ফেলেছিল এবং এই কথা শুনে জুলির অনেক খারাপ লাগে। তাই সে অন্যদিকে মুখ করে ঘুমিয়ে পড়ে, কারণ জুলি মনে করেছিল তার বন্ধুকে হয়তোবা অন্য কোনো জম্বি মেরেছিল। এবং অন্যদিকে আরো ঘুমিয়ে পড়ে। তবে এই প্রথম সে ঘুমোতে পারলো, এমনকি সে ঘুমের মধ্যে স্বপ্নেও দেখতে পায়। মানে তার মধ্যে এখন অনেকটাই জম্বি থেকে মানুষের রূপান্তর হওয়া শুরু করেছে। আর সকালে যখন আরের ঘুম ভাঙে তখন সে সেখানে জুলিকে দেখতে পায় না। সে তখন বুঝতে পারে জুলি এখান থেকে চলে গিয়েছে, যার জন্য আর অনেক বেশি কষ্ট পায় এবং সেখান থেকে জুলির ছবি নিয়ে আবারও এয়ারপোর্টের দিকে যেতে নেয়। অন্যদিকে জুলি তার বাবার কাছে চলে এসেছে এবং আর যখন তার শহরের দিকে যাচ্ছিল তখন এম কিছু জম্বি নিয়ে আরের কাছে আসে। আর তারা আরকে দেখে বুঝতে পারে আর অনেকটাই ভেঙে পড়েছে। তখন এম বলতে শুরু করে, আমরাও মানুষের মতো হতে শুরু করেছি। আমরা সবাই গতকাল স্বপ্ন দেখেছি এবং আমাদের স্মৃতিও পরিবর্তন হচ্ছে। যার জন্য আর এই কথা জুলিকে বলতে চায়, কারণ তার এই কথা একমাত্র জুলি বুঝতে পারবে। এবং তারা সবাই জুলিকে খুঁজতে শহরের দিকে রওনা দেয়। তবে তারা তো শহরের ভিতরে যেতে পারবে না, কারণ তাহলে আর্মিরা তাদেরকে মেরে ফেলবে। যার জন্য তারা একটি গোপন রাস্তা দিয়ে সেখানে যাওয়ার চিন্তা করে। তখন আমরা দেখি আর সবাইকে একটি জায়গায় দাঁড় করিয়ে সে একাই ভিতরে ঢুকে পড়ে এবং সে জুলিকে খুঁজতে খুঁজতে তার বাসার নিচে চলে আসে। সে সময় আমরা দেখি জুলি বাসার উপরে তার বন্ধুর সাথে কথা বলছিল। জুলি তখন আর এর বিষয়েই কথা বলছিল, মানে সে এখন আরকে অনেক বেশি মিস করে। যদিও আর একটি জম্বি, তবে সে আরকে ভালোবেসে ফেলেছে। আর সে যখন মন খারাপ করে বারান্দায় আসে তখন সে আরকে দেখতে পায়। আর তখন বলে, আমি তোমার সাথে কথা বলার জন্য এখানে এসেছি। তখন জুলি তাকে লুকিয়ে তার বাসার উপরে নিয়ে আসে। আর তখন জানায়, তোমাদের শহরে খুব দ্রুত বনিসরা আক্রমণ করতে চলেছে এবং মানুষের মতো যে জম্বিগুলো রয়েছিল তারাও ধীরে ধীরে মানুষ হওয়া শুরু করেছে। তাই আর্মিদের হাত থেকে তাদেরকে বাঁচাতে হবে। আর জুলি তখন ভাবে তাদেরকে সাহায্য করতে হবে। আর সেই কথা সে তার বাবাকে বলতে চায়, কারণ তার বাবা একজন আর্মি কর্নেল। তবে জুলি আর তার বান্ধবী জানতো আরকে যদি এই অবস্থায় বাইরে বের করা হয় তাহলে মানুষ তাকে জম্বি ভেবে মেরে ফেলবে। যার জন্য সে এবং তার বান্ধবী মিলে আরকে মেকআপ করায় এবং তাকে পুরোপুরি মানুষের মতো তৈরি করে। তারপর তারা আর্মি ক্যাম্পে চলে আসে। এর মধ্যে আর্মিরাও জেনে গিয়েছে বনিসরা আক্রমণ করতে চলেছে, যার জন্য সেখানে সবাই প্রস্তুতি নিচ্ছিল। জুলি তখন তার বাবাকে বলে, জম্বিরা আস্তে আস্তে মানুষে পরিণত হচ্ছে আর তারা মানুষকেও এখন কোনো ক্ষতি করছে না। তবে জুলির বাবা বলে, তুমি এখনো অনেক ছোট, তুমি এই বিষয়ে কিছুই বুঝো না। আর জুলিকে সেখান থেকে চলে যেতে বলে। তবে এটা দেখে আর নিজেই সেখানে চলে আসে আর কর্নেলকে বুঝায়, আমিও জম্বি, তাও তো আমি কারো ওপর আক্রমণ করছি না।
তবে কর্নেল তখন আর এর মাথায় বন্দুক ত্যাগ করে, মানে তাকে হেডশট দিয়ে মেরে ফেলবে। তবে তখন জুলির বন্ধু পেছন থেকে কর্নেলের দিকে বন্দুক তাক করে, যার জন্য কর্নেল তাকে গুলি করতে পারে না। এবং সে সময় জুলি আরকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং আর তখন জুলিকে বলে তার সব বন্ধুরা বেসবল মাঠে তার জন্য অপেক্ষা করছে। তারপর জুলি আর সেখানে চলে আসে, আর সেখানে সব মানুষরূপী জম্বিরা একত্রিত হয়েছে। তখন জুলিকে বলে আমরা সবাই পরিবর্তন হয়েছি। জুলিও তখন এই কথা শুনে অনেক খুশি হয়। তবে তখনই বুনিসরা তাদের উপর আক্রমণ করে দেয়, আর আরকে বলে বুনিসকে আমরা দেখে নিব, তুমি জুলিকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করো। তখন আর জুলি সেখান থেকে পালাতে শুরু করে এবং পেছনে বুনিসরাও তাদের উপর আক্রমণ করতে শুরু করে, যার জন্য জুলি পেছনে কিছু বুনিসদের গুলি করে মেরে ফেলে। আর অন্যদিকে আর্মিরাও সেখানে চলে আসে। বুনিসরা তখন আর্মিদের ওপর আক্রমণ করে। সে সময় আমরা দেখি একটি আর্মিকে বুনিসরা অনেকটাই আঘাত করে ফেলেছে এবং তাকে যখন মেরেই ফেলবে তখনই মানুষরূপী যে জম্বিরা রয়েছে তারা এসে সেই আর্মিকে বাঁচায় এবং তার দিকে হাত এগিয়ে দেয়। তখন সেই আর্মিরা বুঝতে পারে মানুষরূপী যে জম্বিরা রয়েছে তারা আসলে অনেকটা ভালো, আর তারাও বুঝে যায় কাদের সাথে তাদের ফাইট করতে হবে। তখন আমরা দেখি মানুষরূপী যে জম্বি আর আর্মিরা মিলে বনিসদের উপর আক্রমণ করে। অন্যদিকে আর জুলিকে নিয়ে পালাতে পালাতে এমন একটি পর্যায়ে চলে আসে যেখান থেকে সামনে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। তবে বনিসরা তাদেরকে ঘিরে ফেলেছে। এখন আরদের সেই বনিসদের থেকে বাঁচার জন্য বিল্ডিং থেকে লাফ দিয়ে পুকুরের মধ্যে পড়তে হবে। তখন আমরা দেখি আর জুলিকে জড়িয়ে ধরে উল্টো দিক হয়ে সেই পুকুরের মধ্যে লাফ দেয় এবং পানির এত প্রেসারের কারণে আর অনেকটাই আঘাত পায় এবং পানির নিচে চলে যায়। তবে জুলি সেখান থেকে উপরে উঠে আসে এবং উপরে উঠে যখন সে আরকে খুঁজে পায় না, সে তখন আবারও পানির ভিতরে চলে যায় এবং আরকে সেখান থেকে উপরে উঠায়। তখন আমরা দেখি তারা দুজন একে অপরকে কিস করছে। ঠিক সে সময় আর্মির কর্নেল মানে জুলির বাবা সেখানে চলে আসে এবং আরকে জম্বি মনে করে তাকে গুলি করে দেয়। তবে জুলি তখন তার বাবাকে বুঝাতে শুরু করে আর কোনো জম্বি নয় এবং সে সময় আমরা দেখি আর এর শরীর থেকে রক্ত বের হওয়া শুরু করেছে। আর সবাই এটি দেখে অবাক হয়ে যায়, কারণ জম্বিদের শরীরে তো কোনো রক্ত নেই। এবং কর্নেলও তখন বুঝতে পারে জম্বিরা মানুষে পরিণত হওয়া শুরু করেছে, তাদের হয়তোবা আরো কিছু মেডিসিন দিলে তারাও খুব দ্রুত মানুষ হয়ে যাবে। আর তখন আর্মিরা তাদের দুজনকে পানি থেকে বের করে নিয়ে আসে এবং তখন কর্নেল সকল আর্মিকে বলে দেয় মানুষরূপী যে জম্বিরা রয়েছে তারা আস্তে আস্তে সুস্থ হচ্ছে এবং তাদেরকে না মারতে। আর মানুষেরা মিলে বনিসদের মেরে ফেলেছে, যার জন্য পুরো শহর জম্বি মুক্ত হয়ে গিয়েছে এবং মানুষরূপী সেই জম্বিরাও আস্তে আস্তে মানুষে পরিণত হচ্ছে এবং তারা একসাথে থাকা শুরু করেছে। আর যেহেতু এখন আর কোনো জম্বি নেই, তার জন্য সেই শহরের মধ্যে যে দেয়ালটি ছিল সেটিকে ভেঙে ফেলা হয়। আর এখানে এই অসাধারণ জম্বি মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।